মাইয়াটারে একটা সময় আমার খুবই ভালো লাগতো, বুঝছেন? বিয়ে শাদী করবেন নাই? করতে তো চেয়েছিলাম, কিন্তু আমাদের ওই যে আলবি ভাই তো বিয়ে করিয়ে আলাইছে। রাস্তাঘাটে ডাইকা চইলা টিকটকে দি মেলো বোন, তোদের ছবি দেখতে ডরাও করতে যাওগা হ্যালো। আমার ক্রাশকে পটি আপনি বিয়ে করে নিয়েছেন, আমি কিন্তু মেনে নিয়েছিলাম, কিন্তু অন্তত আপনাদের প্রেমের সম্পর্কটা তো টিকিয়ে রাখতে পারতেন। অতিরিক্ত গরম আর অতিরিক্ত প্রেম দুইটাই বেশি হলো, জামা কাপড় খুলতে হয়। এরা অবশ্য ঠিকই কইছে। ভাই দয় আমি কিন্তু এই কথাটা এনাদের উদ্দেশ্য করে বলি নাই, প্রচন্ড গরমে মুখ খসে এই কথাটা বেরিয়ে গেল আর কি। বাদ দাও এই সমস্ত কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা বাদ দেয় বলো, কারণ আজকে এই ঘটনাটা ঘটেছে, আপনারা যদি জানতে পারেন তাহলে বলবেন আমি কেন আপনাদেরকে ঘটনাটা আগে বললাম না। ঘটনা শুনছো? ঘটনা হইতেছে ইনি আর ইনি, এনাদের মধ্যেকার সম্পর্ক নাকি বিচ্ছেদ করেছে, যার পেছনে হাত রয়েছে এনার উপরে ক্র্যাশ খাওয়া কিছু পোলাবাইনের। বাদ শুয়ে বলতেছি আমি কিছুই করিনি। আপনারা তো কিছুই করেন নাই, শুধুমাত্র এত সুন্দর একটা কাপলের ভিডিওতে এই টাইপের কমেন্ট করে তাদের বিচ্ছেদ ঘটিয়েছেন। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা। যেই কথা সেই কাজ, এনারাই হইতেছে বাংলা নাটকের আসল গুরু, জাত বাঙালি ধৈর্য কম। চলো ভিডিও করি শুরু। ঘটনার সূত্রপাত হয় টিকটক কাঁপানো রূপনগরের রাজকন্যার গানের মধ্য দিয়ে। রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরে যায়, ভালোই লাগে খুব। এই গানের মাধ্যমে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক তৈরি, এবং তারা প্রমিসও করে যে তারা ফ্রেন্ডশিপের থেকে বেশি কোনো সম্পর্কে জড়াবে না, কারণ অন্য সম্পর্কে গেলে সেই সম্পর্কটা নাও টিকতে পারে তাদের মতে। কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউ নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না, অবশেষে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। প্রেম তো করছি, সব তো হইছে। ভাইজান ভিডিওর এই অবধি কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা বিয়ে করেছে, যাদের অন্য ছয়পের ভিডিওর কথা বাদ দিলাম, তারা নিজে মুখে স্বীকার করলো যে তারা বিবাহ করেছে। বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে কবে কবে হলো বিয়েটা? 21 মার্চ 2023 সাল। কিন্তু সমস্যা বাদলো তো এইখানে, যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। ইনডাইরেক্টলি মনে করেন যে আলবি ঐশীকে খোঁচা দিচ্ছে ভিডিওর মাধ্যমে, অন্যদিকে আবার ঐশী আবার ভিডিওর ক্যাপশন সহ ভিডিওর মাধ্যমে আলবিকে খোঁচা দিতে আছে। বাহ क्या सीन है। এখন এই সমস্ত সিন দেখে আম পাবলিক যখন তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেছে যে আপনাদের সম্পর্কে কি আসলে বিচ্ছেদ করেছে, তখন নেতারা লিস্ট পাও। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? হ্যাঁ বিয়ে হয় নাই, তাহলে এইগুলা কি বোন? বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে কবে কবে হলো বিয়েটা? 21 মার্চ 2023 সাল। আহারে বোন, আমাদের দেশে পাবলিক গুলো আম প্রিয়, তাই বলে আপনি পেঁপেকে আম বলে চলে পাবলিকরে খাওয়াই দিবেন, এইটা তো হইতে পারে না। ভিডিওতে যেগুলো উপস্থাপন করেছি ওইগুলোর কথা বাদে দিলাম, কিন্তু এইগুলা কি? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। গত বছর খানিক ধরে লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যাপক পরিবর্তন, যার কারণে হইতেছে আপনার হাজবেন্ড আবার নিজ মুখে কিন্তু স্বীকারও করতেছে এই বিষয়টা। যেমন ঐশীর মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখতে পারতেছেন। একসাথে ঘোরা, একসাথে খাওয়া, একসাথে থাকা, একসাথে ভিডিও করা, আচ্ছা এগুলোর কথা বাদই দিলাম। কেউ একজন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এমন যে আপনাদের ভালোবাসা বেশি দিন টিকবে না, তখন কিন্তু আপনারা দুজনে ক্যামেরার সামনে এসে এটার বিরুদ্ধে ইসলামিক ফতোয়া দিয়েছিলেন, তাও আবার স্বামী স্ত্রী হিসাবে। বোন এটাও কি আপনাদের স্ক্রিপ্ট ছিল? আর এদের টিকটক এসে ইদানিং এমন খোঁচাখুচি করতেছেন, আমরা কি আম পাবলিক কিছুই বুঝি না। তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান। যত যাই হোক ভাই, অনামিকা ঐশীর পরিবর্তন নিয়ে আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম, আর ক্রেডিট দিতে চেয়েছিলাম আমি এনাকে, কিন্তু তার আগে আপনারা আপনাদের ভিতরে থাকা এত পরিমাণে ভালোবাসা জলে ডুবিয়ে দিলেন। তোমার বিবেচনা নাই? আপনাদের মধ্যে এত ভালোবাসা, একজনকে ছাড়া অন্যজন বাঁচেন না, আবার স্লিপিং ট্যাবলেটকে না দেয়াল অবস্থা। কোথায় গেল আপনাদের সেই ভালোবাসা? তোগো কপালে এই জন্যই কিছু হয় না রে ভাই, কে বলেছে এদের কপালে কিছু হয় না? এরাই যে বিয়ের সম্পর্কটা অস্বীকার করছে তার কিন্তু কারণ রয়েছে। অস্বীকার করলে যে দুইজনে আবার অবিবাহিত নারী আর পুরুষকে আবার বিয়ে করতে পারবে। আরে ভাই নরমাল একটা বিষয়, তারা যদি স্বীকার করে তাদের মধ্যে বিবাহ হয়েছিল, তাহলে তো পচা শামুকে পা কাটবে, তাই না? এটাই তো স্বাভাবিক। ভাই রে, ভালোবাসার মধ্যে রাগ অভিমান কিন্তু থাকবে, সেটা যদি হয় আবার স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে তো কোনো কথাই নাই। যে কোনো একজনের রাগকে মাটি চাপা দিয়ে ঝামেলা মিটা নিলেই তো হয়। কিন্তু আপনারা ঘরের সমস্যাকে টিকটকে নিয়ে যেভাবে খোঁচাখুচি করতেন, তাতে বাংলার মানুষজন স্টার জলসা বাদ দিয়ে আপনাদের সিরিয়াল দেখতেছে। কয়দিন পরে মোরকান একজন টিকটক ডিরেক্টর এসে বলবো তোমাদের দুজনকে আমি এক জায়গায় করে একটা নাটক বানাতে চাই, বাস ওই নাটকটা হবে সুপার হিট। যে বিষয়ে আলোচনা করার এখন টাইম নাই, পরে একদিন আলোচনা করব, পরে বিস্তারিত আলাপ হইবে। আরে সো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশনে পেজ এবং চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আচ্ছা, সো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।